এখন বাজে সকাল 6:30 আর আমরা বেরিয়ে পড়েছি রামোজি ফিল্ম সিটির উদ্দেশ্যে। যাওয়ার তো কথা ছিল মেট্রোয় করে, কিন্তু এই অগ্নিপথ রিলেটেড শপথের জন্য এখন হায়দ্রাবাদে ফুল মেট্রো সাসপেন্ডেড। তো ফাইনালি লাস্ট মোমেন্টে রামোজি ফিল্ম সিটির ওয়েবসাইটে থ্রু দিয়ে কল করে বাস বুক করতে হয়েছে, যে বাস আসবে অ্যারাউন্ড 6:45 সামনের এই আরটিও অফিসে। তো এখন হাঁটা লাগিয়েছি আরটিও অফিসের দিকে। টাইম যথেষ্ট আছে, কিন্তু এখনও বাস কোঅর্ডিনেটর কোনোরকমভাবে ফোন টোন করেনি। দেখা যাক কখন আসে। এই ওয়েদারটা যদি থাকে সেটাই বিরাট ব্যাপার। এতবার রামোজি গেছি, এইরকম মানে সুন্দর রোদ ছাড়া ওয়েদার আমি কোনোদিন দেখিনি। প্রতিবারই শীত হোক বা গরম হোক, পাটা রোদ্দুর ছিল সবসময়। ওয়েদারটা খুবই ভালো, যদিও বৃষ্টি হওয়ার প্রবল চান্স। দেখা যাক, বাট এই ওয়েদারে ঘুরতে কোনো অসুবিধা হওয়ার কথা না। এর আগে যতবারই রামোজি গেছি প্রাইভেট গাড়ি মোস্টলি গেছি, তো বাসে এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। দেখা যাক। আবার এই বাসটা রামোজি ফিল্ম সিটির ওয়েবসাইটেই কল করে বুক করা, জানি না কি সিস্টেম। বলেছে তো কোঅর্ডিনেটর ফোন করে নেবে, লেটস সি। ফাইনালি সকাল 7টার সময় বেরিয়ে 9টার আগে ঢুকিয়ে দিয়েছে। ভালোই টাইমে ঢুকিয়ে দিয়েছে। গেটটা এখন এন্ট্রি গেটটা সবে শুরু হচ্ছে ঢোকা। এই পিছনে হচ্ছে রামোজি ফিল্ম সিটির টিকিট কাউন্টার। অনলাইন টিকিট না কাটা থাকলে অফলাইনেও এখানে কাটা যাবে। এই জিনিসটা নতুন করেছে, এটা আগে দেখিনি। গেটের সামনে একটা রামোজি, আই লাভ রামোজি বলে একটা লোগো লাগিয়ে দিয়েছে এখানে। অনলাইন টিকিটের প্রিন্ট আউট থাকলে আর এই লাইনে দাঁড়াতে হবে না। এই লাইনটা অনলাইন টিকিটের প্রিন্ট আউট থাকলে কাটিয়ে দেওয়া যাবে। এন্ট্রি গেট দিয়ে ঢুকে ফার্স্ট স্টেপ হচ্ছে এখানকার রামোজির বাস। এরা নিয়ে যাবে মেন ক্যাম্পাসে। এখন বাজে সকাল 9:15। মেন ক্যাম্পাসে আসতে হার্ডলি 10 মিনিট টাইম লাগলো। এইখান থেকে একটা ম্যাপ নিই। এখানে মোটামুটি 9:45 10টার পর থেকেই সব তার আগে ঢুকিয়ে দেয় লোকজন। রামোজি এসে 3-4 বার রামোজি এসে প্রথম দিলসে রেস্টুরেন্টে খেলাম। বড়ার টেস্টটা তো খুবই ভালো।
নেক্সট হচ্ছে 9:45 থেকে ওপেনিং সেরিমনি, যেটা হবে এই জায়গাটাতে। পুরোটা হয়তো দেখানো যাবে না, বিকজ অফ হিন্দি মিউজিক চলবে, কপিরাইট চলে আসবে। সেখান থেকে কিছুটা ক্লিপ হয়তো দেখানো যেতে পারে। We have kings and queens of the day at the end of the coast of Jamaica with raging empire. The waves of walking with a magical wave and discover the wonderful amalgamation of culture. Of the flying thought. গেটের সামনেই বাহুবলী সিংহাসন, একদম ফটো তোলার জন্য বিল লেগে এরকম প্রচুর জায়গা আছে। তো ঢুকলাম। ওপেনিং সেরিমনির পার্ট 2 শুরু হয়েছে এখানে। এতক্ষণ আসছিলাম, মেঘ পুরো আকাশে মেঘ ছিল, যেই রামজি ঢুকলাম আকাশের মেঘ ক্লিয়ার, রোদ চারিদিকে ছেয়ে গেল। এই ওয়াইল্ড ওয়েস্ট স্টান্ট, এখানে স্টান্ট শোটা হয়, কিন্তু আপাতত এখানে শুটিং হচ্ছে, আমাদের যেতে দিল না। আমাদের পিছন দিক দিয়ে বাস ধরতে হবে। হ্যাঁ, ওখানে আরো দুটো লাগবে। ভিন্টেজ বাস, এইটাই করে এখন রামজির ক্যাম্পাসের ভেতরেরটা ঘোরাবে। সামনেটায় বসলে ভালো হতো, কিন্তু সামনে অলরেডি অকুপাইড। চলো কি করা যাবে, এইখানটায় করে বসবো। বা আমাদের বাসটা তাড়াতাড়ি ছেড়ে দিল তো। চলো চলো। ও না, এখান থেকে লোক ওঠাবে এবার। अभिषेक देखिए एंड आई विल बी योर गाइड फॉर टुडे एज मैं आपके लिए गाइड। आपका राइट हैंड साइड देखिए, राइट हैंड साइड यूरेका, ये आपका टूर स्टार्टिंग और एंडिंग पॉइंट रहेगा। नाम याद रखिएगा यूरेका, याद रहेगा सबको यूरेका। यस, यूरेका एंटरटेनमेंट शोज, अट्रैक्शंस, कॉम्प्लीमेंट्री राइड्स एंड एग्जिट पॉइंट, ये आपका रहेगा राइट हैंड साइड। ऑन योर राइट हैंड साइड दिल्ली मुगल गार्डन, बाहर से देखिए दिल्ली मुगल गार्डन, फ्रॉम आउटसाइड इट्स दिल्ली मुगल गार्डन एंड फ्रॉम इनसाइड इट्स वृंदावन गार्डन ऑफ मैसूर। बाहर से देखिए दिल्ली मुगल गार्डन, बाहर से मुगल गार्डन ऑफ मैसूर। ये दो गार्डन हैं, 2 in 1 एलिवेशन। आपका लेफ्ट हैंड साइड देखिए, लेफ्ट हैंड साइड सियरा गार्डन। जुलाई मूवी ओ मधु
आपका राइट हैंड साइड देखिए, राइट हैंड साइड एंजल গোলমাল গোলমাল এখানে গোলমালের শুটিং হয়েছে एंजल फाउंटेन ग्रीक आर्किटेक्चर में बेस्ड है। हाईएस्ट फाउंटेन रामोजी में तेलुगु मूवी खड़गाम, बॉलीवुड मूवी ऑल द बेस्ट एंड नम्रता हेयर आइलैंड, गोविंदा जी का रिटायरमेंट ऑफ साइड अरिजोना गार्डन, फेमस फॉर सैड सॉन्ग सीक्वेंस, दुखी गानों के लिए, हार्ट ब्रोकन सीन, ब्रेकअप सीन शूट এখানে তো দুঃখের গানগুলো শুট হয় হার্ট ব্রোকেন अरिजोना गार्डन डायरेक्टर सर का फेवरेट लोकेशन है ये, हार्ट ब्रोकन सीन एंड ब्रेकअप सीन शूट। लेफ्ट हैंड साइड सेंचुरी गार्डन, ऑल प्लांट्स आर इन शेप ऑफ एनिमल, सारे प्लांट्स एक एनिमल के शेप में, देखिए आपका लेफ्ट हैंड का बर्ड व्यू देखने को मिलेगा आपको हवा महल से। आप पूछेंगे आप हवा महल कहाँ है, आपका लेफ्ट हैंड साइड ऊपर देखिए हवा महल, हवा महल इंटीरियर डिजाइन ऑफ जयपुर हवा महल, आउटडोर शूटिंग पर्पसेस के लिए यूज करते हैं मोबाइल जनरेटर्स। एंड आपका स्ट्रेट देखना है, स्ट्रेट स्ट्रेट दिस इज जग फाउंटेन। आप सबने क्रिस 3 मूवी देखा है? हाँ क्रिस 3 गॉड अल्लाह और भगवान सॉन्ग इसके ऊपर शूट किया गया था क्रिस 3 के स्टैचू लगाने के बाद। आप सब मूवीज देखते हैं? এইটা এইটা आपका राइट हैंड साइड ये चंद्रमुखी मूवी वेंकटापुरम पैलेस लाता बिल्डिंग, এখানে চন্দ্রমুখী শুটিং সেই মুভির एंड लेडीज एंड जेंटलमैन ये रोड आप देख रहे हैं, ये रोड मूवीज में नेशनल हाईवे की तरह दिखा था। नेशनल हाईवे में कार चेजिंग सीन हो गया। एक्सप्रेस मीनाम्मा टेंपल, चेन्नई एक्सप्रेस मूवी से मीनाम्मा टेम्पल आपका राइट हैंड साइड व्यू देखिए, राइट हैंड साइड मीनाम्मा टेंपल ওই তো। सीढ़ियां दिखाया जाएगा आपको। সিঁড়ি সিঁড়ি এই সিঁড়িটা এসে শাহরুখ খান হাতে করে নিয়ে शाहरुख खान सर दीपिका मैम को स्टेज में कैरी करके गए थे आफ्टर मैरिज। जैसे जनता गैरेज, गब्बर सिंह, सूर्यवंशी, बिरला नायक, दिस ऑल मूवीज, ये पूरा मूवीज ये लोकेशंस में शूट किए गए हैं, नॉर्थ इंडियन लोकेशंस। এই জায়গাটা পুরো নর্থ ইন্ডিয়ান থিমে বানানো সব ধরনের নর্থ ইন্ডিয়া মুভি एंड आपका लेफ्ट हैंड साइड देखिए व्हाइट कलर स्ट्रक्चर ताजमहल, তাজমহল নাকি ये रहा व्हाइट कलर स्ट्रक्चर ताजमहल। मूवीज में से ताजमहल की तरह दिखाया जाएगा, व्हाइट कलर डाल के ग्रीन कलर डालने के बाद ये बन जाएगा मस्जिद, 2 in 1 एलिवेशन। বাংলায় লেখা बोथ साइड दोनों साइड देखिए, दीज आर ऑल इन शॉपिंग कॉम्प्लेक्स, ये पूरा शॉपिंग कॉम्प्लेक्स है। आप इसे देख सकते हैं मूवीज में शॉपिंग कॉम्प्लेक्स की तरह दिखाया जाएगा। नेक्स्ट on your right hand side, ladies and gentlemen, right hand side, these are all South Indian locations based on South India। South India को बेस करके ये पूरा लोकेशन এগুলো তো সাউথ ইন্ডিয়ান লোকেশন जनता गैरेज, सिंगम 3, मद्रास कैफे, दिस ऑल मूवीज, ये पूरा मूवीज आपने देखा है। एंड पवन कल्याण मूवी गब्बर सिंह पुलिस स्टेशन, मास्टर हाउस, चंद्रमुखी मूवी डांस मास्टर हाउस। ओके आपको पता है सर, बोथ साइड देखिए, बोथ साइड दीज आर ऑल विलेज लोकेशन, गांव का लोकेशन है ये पूरा। चेन्नई सब एक्सप्रेस village मूवी आपने location, देखा, चेन्नई एक्सप्रेस, चेन्नई एक्सप्रेस के गाने बाहुबली, ग्रामीण डिस्ट्रिक्ट ये में पूरा shooting विलेज का हुई है। लोकेशन। एंड आपके राइट हैंड साइड देखिए, रामोजी फिल्म सिटी के मध्य एयरपोर्ट, रेबल मूवी फाइटिंग सीन, पार्किंग लोकेशन फाइटिंग सीन, डोर नंबर 1 फाइटिंग सीन, रावण मूवी फाइटिंग सीन, रेबल डोर नंबर 1 पार्किंग लोकेशन फाइटिंग सीन। ओके कॉफी शॉप, सिंगम 3 मूवी कॉफी शॉप, ये है प्रिंसेस स्ट्रीट ऑन योर राइट हैंड साइड, প্যারিস फॉरेन लोकेशन। डोंट वरी, ये कैमरा स्टडी, हमें पता है आपको फोटोज लेना पसंद है, इसलिए এই জায়গাটা সব ফরেন সিনগুলো শুটিং হয় যার নাম হচ্ছে রামোজি ফিল্ম সিটির প্রিন্সেস স্ট্রিট। সব ফরেন বিল্ডিং, সব বিদেশি বিল্ডিং। হ্যাঁ ভেতরে কিন্তু কিচ্ছু নেই, শুধু বাইরেটা, বাইরের সিনগুলো এখানে শুটিং, ভেতরে পুরো ফাঁকা। হ্যাঁ সেই মানে প্লাস্টার অফ প্যারিস দিয়ে শুধু বাইরেটা করে রেখেছে। এইসব রাস্তা দিয়ে শুটিং করে।
করে ছেড়ে দেয়। পুরো একটা ফরেন কান্ট্রি সিটির মতো বানিয়ে রেখেছে জায়গাটাকে। বা এটা কি, এটা ম্যারেজ হল কিছু একটা হবে না, এটা বিয়ে বাড়ি, এটা নয়, এটা এটা এই জোকার দাঁড়িয়ে আছে। এই কি করছে? ওর সাথে ছবি তোলার জন্য বিয়ের ভেতরে যাওয়া যায়? ভেতরে তো কিছু নেই, ভেতরে বন্ধ। এই জায়গাটায় আগে নামতে দিত না, এখন এটা রিসেন্ট শুরু করেছে। আমরা আগে যতবার এসেছি বাস এদিক দিয়ে ঘুরিয়ে বের করে দিয়েছে, এবার দেখছি নামতে দিলেও নেমে দেখতে দিল আমাদেরকে। বাহ, এইটা ভালো স্ট্রাকচার। এইটাও কোন সিনেমায় দেখেছি, এইটাও দেখেছি, এটা তো অনেক সিনেমা এখানে শুটিং হয়েছে। এই জন্যই মনে হয় মানে প্রতিবার এলে একটা কিছু করে নতুন এক্সপিরিয়েন্স হয়। এই হাঁটাটা আমার প্রথম, এখানে বাস নামাতো না আগে, এটা নতুন শুরু করেছে। এখান দিয়ে বাসটা ঢুকিয়ে বার করে দিই। রীতিমতো গার্ডেন ফার্ডেন বানানো, পার্সোনাল বাড়ির মতো। বেকারিও আছে এখানে, রামোজি ফিল্ম সিটির নিজস্ব বেকারি। এটাও ফেক, বাইরে থেকে শুটিং করার জন্য বেকারি। এই আমরা বেরিয়ে যাচ্ছি আবার প্রিন্সেপ স্ট্রিট থেকে। ও এদিকে আবার ওয়ে টু এয়ারপোর্ট, এয়ারপোর্ট যাওয়ার। এখানে একটা হসপিটাল দেখা গেছে কিন্তু বোঝা যাচ্ছে না আসল না নকল। নকলই হবে শুটিংয়ের জন্য, পুরো একটা হসপিটাল বানিয়ে রেখে দিয়েছে। বাহ, এখানে বোধহয় মুন্না ভাই শুটিং হয়েছিল। মারুফ ইন্টারন্যাশনাল, নাম চেঞ্জ করে দেয়। এখানে খুব সম্ভবত মুন্না ভাই MBBS এর শুটিং হয়েছিল, মেন হসপিটালটা। এই সিনগুলো এবার মুভির সঙ্গে মিলিয়ে দেখতে হবে। মারুফ ইন্টারন্যাশনাল হসপিটাল, শুটিংয়ের জন্য একটা ফেক হসপিটাল বানিয়ে রেখে দিয়েছে। নেমেছি, এর আগেরগুলো সব বাসে করে বার করে দিয়েছিল আমাদের পাশ দিয়ে। ফ্লাইটও আছে নাকি জালি? ও ওইখানে বাস দাঁড়িয়ে, আচ্ছা। ইভেন ওয়ে টু ফ্লাইটও লেখা আছে। পুরো একটা এয়ারপোর্টের আউটার স্ট্রাকচারটা বানিয়ে রেখে দিয়েছে এখানে। এয়ারপোর্ট থেকে অ্যারাইভাল হচ্ছে। তো এয়ারপোর্টের মধ্যে বোর্ডিং শুরু হয়ে গেছে। এই তো ফ্লাইটও আছে, এটা সম্পূর্ণ নতুন ক্লিপ, এটা আমি আগে দেখিনি। তাহলে ওটাও যাক ফ্লাইটে একটু। রীতিমতো একটা ফ্লাইটের স্ট্রাকচার বানিয়ে রেখে দিয়েছে। ইস শালা, রীতিমতো ফ্লাইটের সিট। হ্যাঁ এখানে এইটা কি নাড়ায়, ফ্লাইট হয়ে গেল, উঠছে। রীতিমতো বোর্ডিং অ্যানাউন্সমেন্ট হচ্ছে ফ্লাইটের মধ্যে। ফ্রন্ট সিট
291 has been delayed. না এই তো এইটা যদি তুলি পুরো ফ্লাইটেরই ব্যাকগ্রাউন্ডটা আসছে এই তো। আগে একটা ভিডিও তুলে নি তারপর ফ্লাইটে বোর্ডিং শুরু হয়ে গেছে, সব প্যাসেঞ্জাররা উঠছে এক এক করে। Has now arrived. ফ্লাইটের মধ্যে Flight 291 has been delayed. আবার বলছে ডিলে হয়ে গেছে ফ্লাইট। Flight 472 has been delayed. Please see the representative counter for details. Flight 291 has been cancelled. ఇంటర్నేషనల్ ఎయిర్పోర్ట్ International airport আমরা ঘুরে এলাম, তার parking area। పైన ఇంటర్నేషనల్ ఎయిర్పోర్ట్ ఉంది కదండి, అందుకే కింద పార్కింగ్ ఏరియా। इसी इंटरनेशनल एयरपोर्ट से फ्लाइट्स आते जाते हैं ఫిబ్రవరి 30, 31 एवरी ईयर। ప్రతి సంవత్సరం కూడా ఫిబ్రవరి 30, 31 రోజు ఫ్లైట్స్ জেল জেলে ঢুকবে এবার, ট্রেনটা আসবে পরে, আগে জেল। সেন্ট্রাল জেলে ঢুকছি আমরা এখন। एंड इसी तरह से जिला कारागार में कर्नूल आंध्र प्रदेश में है सर। कर्नूल आंध्र प्रदेश में है। जो पटना में পুরো জেলের মতো বাড়ি। एरिया सजना रामाजी फिल्म सिटी सेंट्रल जेल का आपका हार्दिक स्वागत है सर बिना क्राइम से। सर मैं क्राइम वेलकम टू दी सेंट्रल जेल। বন্দি লাগাচ্ছে। ও কেঁপে গেছে আমাদের দেখে, জেল নাড়াচ্ছে। এখানে তেরে নাম মুভি শুটিং হয়েছিল সালমান খানের। एंड इसी लोकेशन देख सकते हैं हिंदी मूवी तेरे नाम पर। তেরে নাম শুটিং হয়েছিল। तीनों तरफ सेंट्रल जेल में सर एक दो और तीन, क्योंकि मूवी के अंदर क्रिमिनल बिहार सेंट्रल जेल से तिहाड़ सेंट्रल जेल शिफ्ट करना चाहिए, तो दूसरी गेट में बाहर होता है, दूसरी गेट से এই যে রামায়ণ, রামায়ণের সেই আইকনিক সিন ছোটি নিয়ে। এটা হচ্ছে পুরো রামায়ণ মহাভারত শ্রীকৃষ্ণ এগুলো সেটটা ভেতরে আছে, এটাকে বলা হয় ভাগবতম সেট। পুরো সেটটাই বসানো আছে। এখনো অব্দি সেটটাকে এরা মেনটেন করে, রীতিমতো পুরো সেটের কারুকার্য সবকিছু এখানে বসানো আছে। এবং স্ট্যাচুও বসানো আছে, মন্ত্রী সভা, জনপ্রতিনিধি, রাজা বসে আছে, এই সব কিছু এখনো আছে। সেই মহাভারতের রাজদরবার। এই হচ্ছে ফিল্ম সেটের জালি রেলওয়ে স্টেশন। রীতিমতো একটা ট্রেন দাঁড় করিয়ে রেখে দিয়েছে ওইটা স্টেশনটা। হ্যাঁ যাবো তো, এদিকে হায়দ্রাবাদ, এদিকে মথুরা, অদ্ভুত জায়গা। রিসেন্টলি কোনো মথুরার ফিল্মের শুটিং হয়েছে বোধহয়। ও ওইদিকে মথুরা, এদিকে আন্ধেরি, এদিকে আন্ধেরি, ওদিকে এরনাকুলাম। বাহ, এক এক দিকে এক এক রকম। পিছনে ছিল হায়দ্রাবাদ, সামনে এরনাকুলাম।
এদিকে ছিল মথুরা, সামনে আন্ধেরি, যে যা পারিছে স্টেশন বানিয়ে দিয়েছে একটা। এরনাকুলাম চেন্নাই এক্সপ্রেস। রামোজি স্পেশাল ট্রেন। এর ভেতরে ইন্টেরিয়ারটা তো একদম সেম করে রেখেছে। এরনাকুলাম চেন্নাই এক্সপ্রেস দাঁড়িয়ে আছে রামোজি ফিল্ম সিটিতে। চেন্নাই এক্সপ্রেসের শুটিংটা ওইখানেই হয়েছিল, এই বাইরে, পুরো আর্টিফিশিয়াল ট্রেন। রীতিমতো সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেন টেবিল দেওয়া আছে এখানে। চেন্নাই এক্সপ্রেসে দাঁড়ানো আর্টিফিশিয়াল ট্রেনের রেল ইঞ্জিন। আমরা কিছুদিন আগে দেখলাম স্টিম ইঞ্জিন, যেটা মেটুপাল্লাম থেকে উঠি গেল, হেরিটেজ ইঞ্জিন। এটা হচ্ছে তারই মতো দেখতে একটা স্টিম ইঞ্জিন, যদিও পুরোটাই ফেক, কাগজ দিয়ে বানানো হয়তো। স্টেশনের টিকিট কাউন্টারও আছে রীতিমতো, এদিকে রিজার্ভেশন কাউন্টার, ওদিকে জেনারেল টিকিট কাউন্টার। কিছু আর বাদ রাখিনি। এবার রামোজি ফিল্ম সিটি রেল স্টেশন থেকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো বাহুবলী সেট। বাস দাঁড়িয়ে আছে। অ্যান্ড ফাইনালি ওয়েলকাম টু মাহিষ্মতি, যার জন্য আবার এটা আমার বাহুবলী সেটের দ্বিতীয় ভিজিট। তবে এবার মনে হচ্ছে আরেকটু ভালো করে সাজিয়েছে জায়গাগুলো। এই জায়গাগুলো আগেরবার দেখেছিলাম বলে তো মনে পড়ে না। বাইরে একটা গেট আছে, গেটের পাশে চারিদিকে সুন্দর পোস্টার দিয়ে সাজিয়েছে। এই জায়গাগুলো আমার তো মনে পড়ছে না আগেরবার দেখেছিলাম কিনা। এবার আরেকটু ব্রডলি সাজিয়েছে জায়গাটাকে, যেটা বোঝা যাচ্ছে। ঢোকার মুখেই মাহিষ্মতি কিংডমের একটা আউটার স্ট্রাকচার রাখা আছে, এরকম পুরোটাই কাঠের বানানো। এই হচ্ছে সেই বিগ তবলাগুলো, যেগুলো সেরেমনির সময় ডুমডাম করে বাজানো হচ্ছিল। সেই বিগ তবলার একটা রাখা। বাইরে দেখলাম একটা হাতি রাখা আছে, কিন্তু সেই হাতি ভেঙে গেছে, ভগ্নপ্রায় হাতি। আর এই তবলার আরেকটা অংশ ওই দিকটায় রাখা, পিছন দিকে। এই দুটো তবলা বাজানো হচ্ছিল। এইটা হচ্ছে মাহিষ্মতি কিংডমে ঢোকার গেট। যতদূর মনে পড়ছে এটাও আগেরবার ছিল না। আমি এসেছিলাম 2018-তে বা 2017-তে, 2017-18 জানুয়ারিতে এসেছিলাম, তখন এই গেটটা ছিল না। এটাও নতুন করে সাজানো হয়েছে। সেই বিখ্যাত ঘন্টা, দেখি বাজানো যায় কিনা। বাজানো যায় না, ঘন্টা খুবই খারাপ অবস্থা। মাহিষ্মতি কিংডমে ঢোকার গেট আমার পিছনে। গেটটা খুব ভালোভাবে বানিয়েছে। শিপটাও আছে ভেতরে আছে, কাছে আছে। এই গেটটা খুব সুন্দরভাবে বানিয়েছে।
অফিসিয়ালি আমরা মাহিষ্মতিতে ঢুকছি, মাহিষ্মতিতে ঢোকার গেট। পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছে, পুরো কপিরাইট এসে যাবে আমার, মিউজিক বাদ দিতে হবে। এই যে সেই হাতির এক্সাম্পলটা দিয়েছে, সেই হাতিটা পাগল হয়ে গেছিল, এই হচ্ছে সেই হাতি, পুরো জালি জিনিস। দুদিকে দুটো হাতি আমাদের ওয়েলকাম করছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও চলছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক মনে হচ্ছে বাদ দিতে হবে, যা অবস্থা। একটা কুল বারও খুলে দিয়েছে এখানে, যেখানে বাহুবলী বোধহয় কোল্ড ড্রিঙ্কস খেত। এই জায়গাটায় অস্ত্রগুলো রাখা আছে, যে অস্ত্র দিয়ে ওরা যুদ্ধ করতো, ওইটা সেই গুলতির মতো করে এরকম করে ছুটতো ওই জিনিসটা। পিছনে রাখা আছে এই যে, এটা কি দূরবীন নাকি? পিছনে সেই রথটা, যে রথটায় করে ছুটে ছুটে গিয়ে যুদ্ধ করতো। এই সেই বিখ্যাত অস্ত্র, যেটা দিয়ে ফাইনালি আজ আব্দুল কালাম মাছি, না চাকা চলে না কিছু, পুরোটাই বিএফএক্স। আমার পেছনে এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মূল সিংহাসন, আর পিছনের দিকটা এর অপোজিটে আছে মূল সিংহাসন, যেখানে রানী মহারানী বসে থাকতো এবং সব রকম আদেশ দিত। সেই 7টা ঘোড়া, 7টা না 6টা ঘোড়া এখানে দেখা যাচ্ছে। সেই যেখানে ওপেনিং সিন, মূর্তিটা ভেঙে গেল, সেই ঘোড়াগুলো সিংহাসনের চারপাশে, সেটা হচ্ছে এইগুলো। সেই ভাল্লাল মোষগুলো নিয়ে মারপিট করছিল, সেই সব মোষও জানে। এটা হচ্ছে সিংহাসনের বাঁ দিকটা, এর ওই দিকে গেলে ওই সাইডটা হচ্ছে সিংহাসন। এখানে আমাদের স্বয়ং ভিলেনের বাবা দাঁড়িয়ে আছে, এক হাত লুলা, সে এখানে দাঁড়িয়ে আছে। সেই রথ যেটা সেই কেটে 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 বেরিয়ে যাচ্ছিল যুদ্ধে, সেই রথের একটা অবয়ব এখানে রাখা। ভেতরে ইভেন ড্রাইভার থেকে স্টিয়ারিংও রাখা আছে, দেখতে পাচ্ছি। কাটাপ্পা রানীর অবয়বটা এখানে রাখা আছে, কাটাপ্পা, পিছনে রানী, আর এই হচ্ছে সেই বিখ্যাত সিংহাসন
যেখান থেকে রানী বসে বসে নিজের বচন চালাতো। এই জায়গাটা আগেবার উঠতে দিয়েছিল আমার মনে আছে, এবার পুরো ব্যারিকেড করে রেখেছে। আমার মনে আছে আগেবার এই জায়গাটায় উঠেছিলাম। বাহুবলী সেটের সেই বিখ্যাত সিংহাসন। এই সেই কেলে ভিলেনটা রানীর সাথে গিয়ে ছবি তুলছে, রানীর সাথে গিয়ে সেলফি তুলছে ওদিকে। ফাইনালি বাহুবলী সেটে এসে রানীকেও পাওয়া গেছে। রানী এখানেই আছে, পাশে ভিলেন তুলে নিয়ে যাওয়ার জন্য। বাইরে থেকেই যে দেখতে সুন্দর লাগছে, টিভিতে দেখা যায়, সিনেমায় ব্যাস পুরো মেটেরিয়াল একদম থপথপে। ওই জন্য এই জায়গাটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে, লোকজনকে উঠতে দিচ্ছে না। আরে উঠে ছবি তুলছে এখানে, এই ফ্যানটা ফেলে দিয়ে চলে গেছে এখানে, খুবই রেসপন্সিবল লোকজন। এইটা সিনে আছে, এই রীতিমতো এইটা আছে, এটা ঘুরে কাটতে কাটতে বেরিয়ে গেছিলো, কিন্তু এটা ঘুরছে না, সেটা আলাদা কথা। এইটা ভাল্লাল দেব ইউজ করেছিল যুদ্ধে, ওইখান দিয়ে চালাচ্ছিল ঘোড়া ট্রেন, এটা সেই এনিমিদের কাটতে কাটতে বেরিয়ে যাচ্ছিল ওই জায়গাটা দিয়ে। এটা বাহুবলীর বিখ্যাত। প্রচণ্ড হিউমিডিটি এখানে, হিউমিডিটি আর রোদ। ভাবলাম একটু মেঘলা হবে, ক্লিয়ার ওয়েদার। এটা হচ্ছে রানীদের বসার জায়গা, যেখানে শুটিং হয়েছিল। আরে সব জালি, এসব বাজিয়ে লাভ নেই, শুধু দেখার জন্য। এটা রানীদের বসার জায়গা, ওই যে ছবি দেওয়া, ছবিটাকে ছিঁড়ে দিয়েছে। ইরেসপন্সিবল লোকজন না, এত ইনফরমেশন দিয়ে রেখেছে, ওটা ছিঁড়ে দিয়েছে। কি এটা করে ছিঁড়ে দিয়েছে। এই সেই বিখ্যাত বাহুবলীর রথ, এইটা থেকেই বোধহয় সেই হাতিতে জাম্প করার সিনটা ছিল। এই রথটা থেকেই হাতিতে জাম্প করার সিনটা ছিল, আর্টিফিশিয়াল হাতি। কাজগুলো করেছে কিন্তু ভালো। বাহ, কাজগুলো ভালো আছে, খরচা করে বানিয়ে রেখে চলে গেছে। এই সেই বট গাছ, যার তলায় রানী বসে থাকতো, সেই বট গাছটা এইটা। আর এই রথটার ব্যাপারে ডিটেলস এইখানটায় লেখা আছে, যেটাকে ইরেসপন্সিবল লোকজনরা তুলে দিয়েছে। ফার্স্ট সিন যেখানে ভাল্লাল দেবের মূর্তি বানানো হচ্ছে এবং ভেঙে যাবে, সেই মূর্তির কাটা কাটা অংশগুলো এখানে রাখা আছে। এইটাই সেই বিরাট ভাল্লাল দেবের মূর্তি, যেটাকে বানানোর জন্য প্রথম ঢুকবে মহেন্দ্র বাহুবলী। শুধু পাটা আর বুকের জায়গাটা রাখা আছে, বাকিটা নেই। নিচে আপনার এখানে ঢুকলো কি করে? তো ওই দিক দিয়ে জায়গা আছে। বাহুবলীর দরবার, এই জায়গাটার নাম দিয়েছে বাহুবলীর দরবার। পিছনে ভাল্লাল দেবের মূর্তিটা রেখে দিয়েছে। এটা হচ্ছে বাহুবলী রেস্টুরেন্ট। এটাও আগের বার আমি দেখিনি, এবার প্রথমবার দেখছি। এই যে স্ট্যাচুগুলো, এগুলো আগে বাইরে রাখা থাকতো, এগুলোকে দিয়ে দিয়েছে বাহুবলীর নামে। এখানে একটা বাহুবলী বিরিয়ানি চ্যালেঞ্জ হচ্ছে, একটা থালায় বাহুবলী বিরিয়ানি দেবে, সেটা খেতে পারলে বিরিয়ানিটা তো ফ্রি, তার সঙ্গে কমপ্লিমেন্টারি টি শার্ট, ফটোগ্রাফ ইন বাহুবলী ওয়াল অফ ফেম। যারা যারা বাহুবলী থালি খেতে পারবে তাদের জন্য স্পেশাল ব্যবস্থা। বাহুবলী থালি খাবার জন্য একটা সিংহাসন প্লাস এখানে থালাও বসিয়ে দেওয়া হয়েছে।
তাদের এখানে বসিয়ে বিরিয়ানিটা তো ফ্রি, প্লাস টি শার্ট আছে, প্লাস আরও অন্যরকম প্রাইস আছে, কিন্তু বিরিয়ানির কোয়ান্টিটিটা অসম্ভব রকম বেশি। আপাতত যেটা জানা গেল এই মাত্র 2-3 জনই বাহুবলী থালিটা খেতে পেরেছে। আমরা একটু আর্লি এসে গেছি, না হলে একবার হয়তো ট্রাই নেওয়াও যেত। এদেরকে রীতিমতো বাহুবলীর সাজিয়ে বসিয়ে প্রাইজ দিয়েছে। এখন বাজে 12টা, এখনও ওদের থালিটা রেডি নেই। আমি জিজ্ঞেস করলাম রেডি থাকলে অ্যাটলিস্ট সামনে দাঁড়িয়ে ছবিটা তো তোলা যেত এবং ট্রাইও নেওয়া যেত, হয়তো বিরিয়ানিটাও শেষ। থালি খেতে না পারি সিংহাসনটাতে তো বসে নি। এই হচ্ছে বাহুবলী রেস্টুরেন্ট। এখানে মোটামুটি একটু হালকা খাওয়া দাওয়া হলো। সামনে ভাল্লাল দেবের ভগ্নপ্রায় মূর্তি। এইগুলো সেই যুদ্ধে ইউজ করা হয়েছিল, সেই রথ টাইপের তীর ছোড়ার জন্য বা গুলতি টাইপের যেগুলো। অ্যান্ড ফাইনালি বাহুবলী সেট থেকে বেরিয়ে যাওয়ার আগে একটা মার্চেন্ডাইজ শপ, কেউ কিছু কিনে নেওয়ার জন্য, গিফট আইটেমের জন্য। হ্যালো, নিচে আমাদের আগের বারের ছবি আছে, তো ওই জায়গাটাকে আরও একটু ইমপ্রুভ করেছে, আগের বার এতটা ভালো ছিল না। এই ঝর্ণাটা বার্ড স্যাংচুয়ারির মধ্যে, বাট এখানে ওয়াটার স্প্রিঙ্কেল করে একটা সুন্দর এনভায়রনমেন্টের সৃষ্টি করেছে। ঝর্ণার সাউন্ডটা অসাধারণ লাগছে। ওপরে দুটো মূর্তি। এখানে আমাদের একজন বিখ্যাত লোক একটা পা তুলে দাঁড়িয়ে আছে, দুটো পাও ফেলেনি। হ্যালো হ্যালো হ্যালো, এদিকে তাকাও একটু। উট পাখির ডিম, আর উট পাখিগুলো আছে এইদিকে। ওই চারখানা উট পাখি ওইখানে দাঁড়িয়ে আছে, চারখানা উট পাখি। এটা একটা কমপ্লিটলি আর্টিফিশিয়াল কেভ বানিয়ে রেখেছে শুটিংয়ের জন্য, যার নাম হচ্ছে কৃপালু কেভ। আর্টিফিশিয়াল কেভের আর্টিফিশিয়াল ঝর্ণা। পাথর কাটছে।
কেভ অন্ধকারে শুটিং হলে এখানে এসে করে। ভেতরটা পুরো ফাঁপা। শ্রীকৃষ্ণের সাপ না? রামোজির বিখ্যাত সান ফাউন্টেন, প্রচুর গানের শুটিং হয়েছে এখানে। এটা অন্যতম একটা ফেমাস শুটিং স্পট, প্লাস ভালো ফটো তোলার জায়গাও। রামোজি ফিল্ম সিটি থেকে ডাইরেক্ট জয়পুরের হাওয়া মহল। পারবে নাকি এত বড় জায়গা কিছুই দেখাবে? এটা জাপানিজ গার্ডেন, পুরো জাপানি স্টাইলে তৈরি একটা গার্ডেন। নাম হচ্ছে মুভি ম্যাজিক। ফাইনালি যখন বাসে করে ঘোরা বন্ধ শেষ হয়ে যাবে, বাস এখানে নামিয়ে দেবে। এইখানে পরপর স্পেস যাত্রা, তারপর ফিল্মি দুনিয়া, কী করে সিনেমা তৈরি হয়, সেই সব শোগুলো এখানে এক এক করে হয়। কেউ বার্থডে সেলিব্রেশন করতে চাইলে তাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে। शहंशाह के नाम से God bless you. इसमें बैठिए, you on the first vehicle, you on this. पहली फिल्म है ना, थोड़ा टेंशन रहता है। ध्यान से सुनिए मैडम, अभी अब 3 मेंबर्स बैंक रॉबर्स हैं, ठीक है? अब ऑलरेडी बैंक में से पैसा चोरी करके भाग रहे हैं। पीछे पुलिस इंस्पेक्टर बहुत स्पीड से आ रहे हैं आपको पकड़ने के लिए, तो क्या करते हो आप? ऐसे मुस्कुराते हैं,
हाँ एग्जैक्टली, बाइक्स को भगा देना और चेहरे में डर दिखना मैडम, क्योंकि आप चोरी करके भाग रहे हैं। ठीक है, बीच बीच में पीछे भी देखना, इंस्पेक्टर को थोड़ा रिस्पेक्ट दे देना। ठीक है, शो मी वंस कैसे भगाते गाड़ी को, रेस करिए। इसमें लाइव कैमरा है, ठीक है ना, लुक एट द कैमरा, पोजीशंस, एक्शन, स्टार्ट रेसिंग, रेस करो, ऐसा लेफ्ट राइट मूवमेंट देते रहो मैडम, रेस करो, लेफ्ट राइट मूवमेंट, फैंटास्टिक मैडम, रेस करते रहना। एक बार पीछे देखिए, लुक बैक करो, लेफ्ट राइट मूवमेंट, नो प्रॉब्लम, नीचे नहीं गिरते, गाड़ी को इंजन नहीं है। और एक बार पीछे देखिए, लुक बैक अगेन, हैंडल कैमरा, एक्सीलेंट। अभी सिर्फ कैमरा को देखो, गाड़ी चलाओ बस, मेंटेन दिस, डोंट स्टॉप अंटिल ऐसे कर। फ्रेंड्स, डिड यू सी दैट ग्रीन कलर मैप बिहाइंड द स्टार्स, दैट इज कॉल्ड chroma effect. With that we can change any background. Of course we can use blue matte also. ये क्या हो गया? Look at that. They went to international airport of Kuala Lumpur. पैसा लेकर सीधा मलेशिया भाग गए हमारा स्टार्स। गाइस अभी पीछे भी मत देखो, इंस्पेक्टर घर चले गया। Now you are in Malaysia, वो भी मेट्रो ट्रेन ट्रैक के ऊपर। बहुत खतरनाक एक्टिंग किया रियली। बैग में पैसा ना, फेस में एक्सप्रेशन। मैडम ये 2000 करोड़ का स्टोरी था, इतना कॉमेडी फिल्म बना दिया एकदम। सिर्फ कैमरा, थैंक यू वेरी मच, एंड स्लोली डाउन, गॉट इट, टेक ओके, फैंटास्टिक। উপরে পাখি। হ্যাঁ উপর দিয়ে উড়ছে, উপর দিয়ে উড়ছে লিবার্টি। दादाजी, मेरी दूसरी इच्छा भी पूरी कर दो ना। दादाजी दाঁড়িয়ে আছে।
সামনে বোধহয় শেষ হচ্ছে নাকি? তাজমহলের সামনে জার্নি শেষ হলো, সামনে আবার মিশর। আমার পিছনের এই বোর্ডটায় লেখা আছে রামোজি ফিল্ম সিটি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। টোটাল এরিয়া কভার করছে 1666 একর। সেই গিনিস সার্টিফিকেট উইথ গিনিস অথরিটির সাইন দিয়ে এখানে টাঙিয়ে দেওয়া হয়েছে। এটা এবার নতুন দেখছি। এটা এখন আমরা ঢুকছি মুঘল গার্ডেন্স। এখানে বাহুবলীর শুটিং হয়েছে। এটা বাইরে থেকে দেখতে মুঘল গার্ডেন্স, ভেতর থেকে মাইসোরের বৃন্দাবন গার্ডেন্স। এইখানে সন্ধ্যেবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, কিন্তু এখন না, জানুয়ারি ডিসেম্বর মাসে যখন 8:30 অবধি খোলা থাকে। পুরো দিল্লির মুঘল গার্ডেন্স, আর ভেতরটা ওই সামনের এরিয়াটা পুরো মাইসোরের বৃন্দাবন গার্ডেন্সের মতো। ওই ধারের রেলিংগুলোতে বাহুবলীর শুটিং হয়েছে। প্রভাস এরা দাঁড়িয়েছিল, ওই এক্স্যাক্ট সিনটা আছে ওই ধারের রেলিংগুলোতে। সাইড থেকে অ্যাটাক হবে, ওরা ওখান থেকে দাঁড়িয়ে তীর ফির মারছে, ওই শুটিংটা আছে ওই রেলিংয়ে। হয়ে গেল। এখন খবর পাওয়া গেছে যে এলবি নগর থেকে মেট্রো চালু হয়ে গেছে। ট্রাই নিয়ে দেখা যাক, নাহলে শুধু 1.5-2 ঘন্টা আমাদের এখানে বসে থাকতে হবে। আজকের মতো রামোজি ফিল্ম সিটি ওভার।